40 লক্ষাধিক নারী আছি যারা কিনা এনআইডি কার্ড করেনি শুধুমাত্র ছবিযুক্ত এনআইডি কার্ড করার কারণে। আমরা তো মূলত মুসলমান, কিন্তু আমরা কিন্তু এই দেশের নাগরিক। আমাদের বাবা মারাও বাংলাদেশি, আমরাও বাংলাদেশে জন্মগ্রহণ করছি। আমরা যেহেতু একজন মুসলমান, আমাদের ইসলামে আমাদের কোরআন শরীফের মধ্যে শরীয়ত অনুযায়ী পর্দা করার বিধান আছে, যেখানে আমাদেরকে পরিপূর্ণভাবে ঢেকে থাকার কথা বলা হয়েছে। 3টা দফা দাবি বিগত 16 বছর ধরে যে আমাদের অধিকারগুলো থেকে যে বঞ্চিত করা হচ্ছে, এসব যারা দায়ী আছে তারা যেন প্রত্যেকজনে যেন বিচারের আওতায় যেন আসে। কারণ 2008 সাল থেকে আমাদের এই ছবিযুক্ত এনআইডি কার্ডের ব্যবস্থা করা হয়েছে। ছবির মাধ্যমে কিন্তু একটা মানুষকে সচরাচর চেনা যায় না, বয়সের সাথে সাথে কিন্তু মানুষের চেহারা পরিবর্তন হয়। আমাদের 3টি দাবি। আমরা পর্দানশীল নারীরা এনআইডি কার্ডে ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি যাচাইয়ের জন্য যে আবেদন করছিলাম, 16 বছর যাবৎ ধরে আমরা যে আমাদের অধিকার থেকে বঞ্চিত রয়েছি, বিগত যারা ইসি কর্মকর্তা ছিলেন ওনাদের বিচারের দাবি জানাচ্ছি এবং অনতিবিলম্বে আমাদেরকে ছবিমুক্ত এনআইডি কার্ড যেন দেওয়া হয় সেই দাবি জানাচ্ছি এবং শনাক্তকরণে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে শনাক্তকরণে মহিলা কর্মচারী যেন নিযুক্ত করা হয় সেই দাবি জানাচ্ছি। এখন 98 মুসলমানদের দেশের সংবিধানে লেখা আছে যে যার যার ধর্মের সেই স্বাধীনতা ভোগ করবে। তাহলে আমরা কেন মুসলমান হয়ে আমরা 98 মুসলমানদের দেশে আমরা আমাদের স্বাধীনতা সেটা ভোগ করতে পারবো না? আমরা কেন ছবিবিহীন এনআইডি কার্ডের মাধ্যমে আমরা আমাদের যে অধিকারগুলো রয়েছে সেগুলো আমরা ভোগ করতে পারবো না? ছবির যদি শনাক্তকরণের সঠিক পদ্ধতি হতো তাহলে যার এনআইডি কার্ডের সাথে ছবির সাথে চেহারার হুবহু মিল থাকে, ফিঙ্গারপ্রিন্ট না মেলার কারণে সে কেন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে? এরপরে অপরাধী যারা রয়ে গেছে তারা কিন্তু চেহারা পরিবর্তন করে অপরাধ করছে, তাহলে সেক্ষেত্রে শনাক্তকরণের কথা আমরা কিভাবে বলতে পারি? এরপরে যমজ সন্তান সবচাইতে সহজ একটা উদাহরণ। যমজ সন্তানের ক্ষেত্রে মা বাবাও একই থাকে না, তারপরে হচ্ছে চেহারারও পরিপূর্ণ মিল থাকে, হয়তো সামান্য কিছু পার্থক্য দেখা যায়। তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে শনাক্তকরণের ক্ষেত্রে চেহারা দিয়ে ছবি মিলিয়ে কখনোই নির্ভুলভাবে শনাক্তকরণটা সম্ভব হয় না। আর মানুষ এখন যারা অপরাধ করতে চায় অথবা যেমন আমরা উল্লেখ করেছিলাম পরীক্ষার ক্ষেত্রেও প্রক্সি দেয়, তো সেই ক্ষেত্রেও দেখা যায় চেহারার মিল আছে এমন ব্যক্তিকে তারা কিন্তু প্রক্সি দেওয়ার জন্য নিয়ে যায়। তার মানে চেহারা দিয়ে শনাক্তকরণটা নির্ভুলভাবে হচ্ছে না, অপরাধটাও ঠেকানো যাচ্ছে না। একটা মানুষকে একদম সম্পূর্ণ পৃথকভাবে শনাক্ত করা যাবে, আর সেটাই হচ্ছে গিয়ে নির্ভুল ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি। জাতীয় নির্বাচন কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় অনতিবিলম্বে আমাদের দাবিসমূহ পূরণ করবেন এবং আমাদেরকে সাংবিধানিক অধিকার প্রদান করবেন।